প্রিয় শিক্ষার্থী, এখন আমি বীজগাণিতিক অধ্যায় অনুশীলনী 3.2 এর 17 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 17 নম্বরে একটি সৃজনশীল অঙ্ক। এই সৃজনশীল বা রচনামূলক একই জিনিস। আমরা এখন এই অঙ্কটি সমাধান করব। দেখো, 17 নম্বর বলেছে x-1/x = √3, যেখানে x নট 0, এটা কিছু না, এখানে এক্সটা 0 হওয়া যাবে না, এই জন্য এই কথাটা লিখেছে। এখন ক নাম্বার, প্রমাণ করো যে x² - √3x = 1। এইটা আমরা প্রথম প্রমাণ করব, তারপর খ, তারপরে গ। তাহলে প্রথমেই আমি 17 এর ক নম্বর অঙ্কটি সমাধান করছি। 17 এর ক, দেখো দেওয়া আছে x-1/x = √3, এইটা কিন্তু দেয়া আছে। এখন আমরা প্রমাণ করব কি? প্রমাণ করব হলো যে x² - √3x = 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমরা এখান থেকেই কাজ করতে পারি। এইটুকু এর বাম পাশে আমরা যদি লসাগু করি, অর্থাৎ এখানে মনে মনে নিচে 1 আছে আর এখানে x আছে, x আর 1 এর লসাগু x হয়, অর্থাৎ হরগুলোর কিন্তু লসাগু x করে ফেললাম। এখন দেখো, যেহেতু x এর নিচে একটা 1 আছে, সরাসরি এই লসাগু এই x এর সাথে গুণ হবে। তাহলে x আর x গুণ করে কত হয়? x² আর মাইনাস এই x দ্বারা যদি এই xকে, অর্থাৎ এই হর দ্বারা যদি এই লসাগুকে ভাগ দেওয়া যায়, তাহলে হবে 1। অর্থাৎ x দ্বারা xকে ভাগ দিলে, একই জিনিস দ্বারা ভাগ দিলে সে জিনিসের ভাগফল হয় 1। সেই 1 এখন এই উপরের সাথে গুণ হবে, 1 হককে 1 = √3। এখন দেখো, আমরা একটু আড়াআড়ি গুণ করব। তাহলে এই উপরেরটা এর নিচে মনে মনে একটা 1 ধরবো, তাহলে এরা গুণ হবে, এই x² - 1 গুণ হবে 1 এর সাথে, তাহলে x² - 1 ইকুয়াল, আর x যায় √3 এর সাথে গুণ হবে √3x, বা এখন আমরা x² এইটা এই পাশে নিয়ে আসবো মাইনাস করে, অর্থাৎ √3x প্লাস আছে, এই পাশে আনলাম মাইনাস করে √3x ইকুয়াল, আর -1টা আমরা ওই পাশে নিয়ে গেলাম প্লাস করে। তাহলে কিন্তু যেটা আমাদের প্রমাণ করতে বলেছে আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা এখানে লিখতে পারি যে প্রুভড বা প্রমাণিত, যেটাই হোক আমরা এখানে লিখে দেব প্রুভড, মানে প্রমাণিত। তাহলে আমাদের ক এর সমাধান কিন্তু হয়ে গেল। এখন আমরা খটা সমাধান করব। খতে বলেছে যে প্রমাণ করো যে 23 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴, এইটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমরা খ নম্বর সমাধানে চলে যাচ্ছি। এখানে কিন্তু দেওয়া আছে, আমাদের উদ্দীপকে কিন্তু দেওয়া আছে হলো কি, দেওয়া আছে x-1/x = হলো √3, এইটা কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে লেফট সাইড লিখব। আমরা আগেই বলেছি যে প্রমাণ করো যে বা দেখাও যে, এই কথা বললেই আমরা কি করব? আমরা লেফট সাইড দিয়ে শুরু করব, অর্থাৎ বাম পক্ষ। তাহলে এখানে আছে কত? 23 × x² + 1/x²। এখন দেখো, 23, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, আমরা এইটুকের সূত্র করে দেব, অর্থাৎ x² + 1/x² এর সূত্র করব। এর কিন্তু, অর্থাৎ a² + b², a² + b² এর 3টা সূত্র আছে। আমরা দেখব মান কিসে আছে। মান যদি প্লাস থাকে তাহলে প্লাস, ব্র্যাকেটের মধ্যে প্লাস রাখবো, বাইরে মাইনাস রাখবো। আর যদি মান মাইনাসে থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে মাইনাস রাখবো, বাইরে প্লাস রাখবো। তাহলে দেখো, এখানে যেহেতু মাইনাস আছে মান, তাহলে আমরা কি করব? x মাইনাস, ব্র্যাকেটের মধ্যে আমরা
মাইনাস রাখলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার হলো এক্স, বি স্কোয়ার হলো 1/x স্কোয়ার হলো বি স্কোয়ার। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো তাহলে 23 আর এর আমরা মান বসিয়ে দেবো, এক্স মাইনাস 1/x এর মান কত আছে √3, তাহলে √3টা আমরা বসিয়ে দিলাম, আর এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা বসিয়ে দিলাম, এক্স এক্স কেটে গেল, প্লাস দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, প্লাস দিয়ে এই 2টা আমরা এখানে লিখে দেব। এরপরে দেখো তাহলে 23 ব্র্যাকেট দিলাম, এ স্কোয়ার আর রুট উঠে গেল, তাহলে 3 থাকে আর প্লাস হলো 2। এখন দেখো 23 ইন্টু কত 5, তাহলে 5 23 কত হবে 115, অর্থাৎ 3 5 15, 5 হাতে 1, 5 দুনে 10, 1 11, তাহলে 115 আমরা এটা বাম পক্ষে কিন্তু পেয়ে গেলাম। বাম পক্ষে পেলাম কত 115। এখন আমরা কি করব ডান পাশটা করব, তাহলে ডান পাশটা হলো আর সাইড ইকুয়াল, দেখো এখানে আছে হলো আমাদের 5x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখানে দেখো 5 এইটাকে আমরা ভেঙে দেব, অর্থাৎ এইভাবে ভেঙে দেব, ডাবল স্কোয়ার 2 2 4 প্লাস এখানেও আমরা ভেঙে দেব এভাবে ডাবল স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ 1-এর উপর স্কোয়ার দেয়, যা দেয় 1 1ই থাকবে, আর এখানে x 2 2 4 আর এখানেও 2 2 4। এখন আমরা দেখো সূত্র করব, সাধারণত এরকম যদি সূত্র থাক অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে, এখানে 2বার সূত্র হবে, প্রথমেই সূত্র করব আমরা সবসময় প্লাসের সূত্র করব। দেখো এখানে এ স্কোয়ার এই স্কোয়ারের কিন্তু সূত্র করব, তাহলে দেখো প্লাসের সূত্র মানে ব্র্যাকেটের মধ্যে প্লাস থাকবে। এই দেখো এক্স স্কোয়ার সহ হলো এ প্লাস 1/x স্কোয়ার সহ হলো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এখন আমরা কি করব মান বসিয়ে দেব, এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এইটুকের কিন্তু আমরা মান পেয়েছি কিসের, এই যে এখানে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা কত পেয়েছিলাম 5 পেয়েছিলাম। কিন্তু আমরা এই মানটা বসিয়েও করতে পারি, আবার যদি এইটা আমরা আরও বিস্তারিত একটু করি তাও কিন্তু হবে। দেখো আমি বিস্তারিতই করে দিচ্ছি, তাহলে এখানে আমরা এই ভিতরে এখন আবার সূত্র করব, ভিতরে যখন সূত্র করব তখন আমরা দেখব যে মান কিসে আছে, মান কিন্তু আমাদের আছে কত x মাইনাস 1/x, তাহলে যেহেতু মান আছে মানে প্রথম সূত্র সবসময় আমরা এই ব্র্যাকেটে এখানে ধনাত্মক দিয়ে বাইরে মাইনাস দিয়ে করব। এবার যখন এই ভিতরে সূত্র করব দ্বিতীয়বার এসে, তখন কিন্তু আমরা এই মাইনাসের উপর নির্ভর করেই করব। দেখো তাহলে এখানে আমি x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ যে স্কোয়ারটা আমরা দিয়ে দেবো, এই স্কোয়ার মাইনাস এখন এই যে 2টা আছে -2, এই 2টাও আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো তাহলে এখানে 5 আছে আর এইখানে আমরা মান বসিয়ে দেব, মান বসিয়ে দেবো কি √3 স্কোয়ার, কারণ x মাইনাস 1/x এর মান আছে √3, x x কেটে গেল প্লাস 2 হোল স্কোয়ার আর এই -2টা এখানে থাকলো। এখন দেখো এই 5 এভাবেই থাকবে এখানে, তাহলে দেখো
তাহলে স্কোয়ার আর রুট কেটে গেল 3 থাকে, প্লাস আর এখানে 2 হোল স্কোয়ার মাইনাস 2, এ পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট, এ পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট। এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দিলে হয়, না দিলেও দরকার নেই। এখন দেখো 5 আর এখানে থাকলো কত, তাহলে আমরা এখানে করতে পারি 5 এর উপরে স্কোয়ার মাইনাস 2, এরপরে 5 আর হলো 5 5 25 মাইনাস 2। এখন দেখো 5 গুণন হলো 25-এর মধ্যে যদি 2 বাদ দিয়ে দেই তাহলে 23 থাকে, তাহলে 5 23 115। এই যে আমাদের হয়ে গেল বাম পক্ষ 115, ডান পক্ষ কিন্তু 115 হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটা মিলে গেল। আমি কিন্তু আগেই বলেছি অঙ্কটা আরও ছোট করে করা যায়। এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা ধীরে ধীরে নিয়ে এসে কত পেয়েছিলাম, 5 পেয়েছিলাম। এই 5 যদি বসিয়ে দিতাম তাহলে আমার 3 লাইনেই কিন্তু অঙ্ক শেষ হয়ে যেত। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমি লিখতে পারি যে LS ইকুয়াল RS, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, যেহেতু প্রমাণ করতে বলছে আমি প্রুভড লিখে দিলাম। এইটাই ছিল হলো ক্ষয়ের সমাধান, আর এইটা হলো কয়ের। প্রিয় শিক্ষার্থী, এখন আমি 17-এর গ নম্বর অঙ্কটি তাহলে সমাধান করছি। দেখো 17 গ। তাহলে প্রথমেই আমি লিখব দেওয়া আছে হলো x মাইনাস 1/x ইকুয়াল √3। এইটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা একটা কৌশল অবলম্বন করব। প্রথমেই আমরা ওই যে ক থেকে যে একটা মান পেয়েছি ওই মানটা কিন্তু আমরা নিয়ে নিতে পারি, আবার ওই মানটা আমরা বেরও করতে পারি। তাহলে যদি মানটা বের করি তাহলে দেখো, অর্থাৎ x² প্লাস 1/x², এর মানটা আমরা বের করলে অঙ্কটা খুব সুবিধার হয়ে যাবে। তাহলে দেখো এখানে যেহেতু a² প্লাস b² এর সূত্র, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড 2, যেহেতু 3টা সূত্র, কোনটা প্রয়োগ করব? আমরা প্রয়োগ করব এখানে যেহেতু মাইনাস আছে, আমরা ব্র্যাকেটের মধ্যে মাইনাস এই সূত্রটি লিখব, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো যদি এর মান আমরা বসিয়ে দিই √3টা বসিয়ে দিলাম, উপরে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস, এখানে x কেটে গেল, এই 2 থাকে। এরপরে দেখো স্কোয়ার আর রুট বাদ দিলে 3 থাকে, প্লাস 2 ইকুয়াল, তার মানে কত পেলাম, 3 আর 2 5। তাহলে x² প্লাস 1/x² এর মান পেলাম কত, 5। এখন আমরা বের করব কি, বের করব হলো a6 প্লাস 1/a6 এর মানটা আমরা বের করব। তাহলে দেখো এইটাকে আমরা আগে ভেঙে দেব, ভেঙে যদি দেই তাহলে এভাবে যদি আমরা করি 6, অর্থাৎ a² উপরে 3 প্লাস এখানে a² ব্র্যাকেট দিয়ে উপরে 3 দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের a³ প্লাস b³ এর সূত্র আমরা কিন্তু এখানে প্রয়োগ করব। এখন দেখো তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a² প্লাস, অর্থাৎ a প্লাস b। তাহলে আমরা সূত্রটা কিন্তু লিখে ফেললাম, অর্থাৎ a³ প্লাস b³ a³ প্লাস b³ এর সূত্রটা কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা এই সূত্র লিখে ফেললাম কি, a ধরেছি a² আর b ধরেছি 1/a², a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো আমরা মানটা বসিয়ে দিতে পারি। মানটা যদি আমরা বসিয়ে দেই, এর মান কিন্তু আমরা পেয়েছি কত, 5। 5-এর উপরে আমরা কিউব দিলাম মাইনাস 3
এইটুক কেটে যায়, আর এইটুকের মান আছে কত? 5, কারণ এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কিন্তু আমরা আগেই বের করেছি 5। তাহলে এখানে দেখো 5-এর উপর কিউব আছে মানে 3টা 5 গুণ করতে হবে। 5 গুণন 5 গুণ 5, 5 5 25, 5 25 125, এরপরে মাইনাস এইটা 3 5 15, 3 5 15 ইকুয়াল, এখন 125-এর মধ্যে যদি 15 বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত? 110। এইটাই কিন্তু আমাদের নির্ণয় মান, অর্থাৎ 110ই হলো আমাদের নির্ণয় মান। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই 17 নম্বরের ক, খ এবং গ সবগুলো অঙ্কই তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।